নমস্কার দর্শকরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, ভাইরাল রেকর্ডিং কাণ্ডের কথা আপনারা জানেন যে বিজেপি দল থেকে 4 জনকে শোকজ করা হয়েছে এবং শোকজের জবাবগুলো এসে পৌঁছেছে বিজেপি অফিসে। এবং এই কারণগুলো আপনারা জানেন। রুই সিং এবং রিঙ্কু দাসের যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল সে সম্পর্কে 2 জনকে শোকজ করা হয়েছে এবং চাতলা মণ্ডল সভাপতি মানব সিং ও জিবি সভাপতি দীপ দাসের যে কল রেকর্ডিং হয়েছিল সেটা ভাইরাল হয়েছে এবং যার ফলে 4 জনকে নোটিশ পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে। আজকে সেটা জবাব দেওয়া হয়েছে এবং সেই জবাবগুলো কি সেটা কিছুটা তথ্য আমার কাছে এসে পৌঁছেছে এবং এই তথ্যের ভিত্তিতে যে খবরটা আমি আপনাদেরকে দিতে চাইছি সেটা হলো যে 4 জনের মধ্যে 3 জন মোটামুটি তাদের যে জবাব দিয়েছেন সেটার মধ্যে রুই সিং বলেছেন যে তিনি অত্যন্ত মর্মাহত যে তিনি জাতিগতভাবে একটা মন্তব্য করেছেন, এটা করা তার ঠিক হয়নি। এই জবাবটা তিনি দিয়েছেন। একইভাবে দুঃখ প্রকাশ করেছেন অন্যরাও। কিন্তু মানব সিংয়ের যে জবাবটা এসেছে সেটা নিয়ে সেটা মধ্যে তেমন কোনো একটা অনুশোচনা বা তেমন কোনো একটা মর্মাহত হওয়ার মতো কোনো শব্দ এখানে প্রয়োগ করা হয়নি। মানব সিং যে অডিওটা ভাইরাল রেকর্ডিংটা হয়েছিল তাতে অবশ্য তিনি কোনো জাতিগত কথা বলেননি, এটা সত্য কথা, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম। কিন্তু তিনি বিজেপি দলের একজন মণ্ডল সভাপতি হয়ে যেভাবে জেলা সভাপতিকে বলেছেন যে প্রমসার বাপ 10 শিলডুবিতে পঞ্চায়েত বানিয়ে নিক, এ ধরনের কথাবার্তা বলাটা একটা দলের শৃঙ্খলা ভঙ্গের সামিল বা এটা শোভা পায় না তার মতো একজন মণ্ডল সভাপতির মুখ থেকে। এবং কিন্তু এই কথাটার তার উল্লেখ তার যে চিঠিতে নেই। তো এ নিয়ে একটা কথাবার্তা চলছে। আর বাকিরা কে কি বলেছেন আমার সবগুলো জানার এমন কিছু এবং বাকি যেগুলো আছে রুই সিংয়ের কথা আমি বললাম এবং বাকিরা যে একটা জবাবটা দিয়েছেন তাতে তারা যে ভাইরাল রেকর্ডিং সম্পর্কে তাদের যেটা তারা ঠিক হয়নি তারা এটা বলেছেন এবং অনেকেই কারণ দর্শিয়েছেন যে কেন কি হয়েছে। মানব সিং যে তার যে চিঠিটা তিনি দিয়েছেন, যে জবাবটা দিয়েছেন, তাতে তিনি কোনো ধরনের দুঃখ প্রকাশ বা কোনো ধরনের উষ্মা প্রকাশ করেননি এবং তিনি যে সাংগঠনিকভাবে তিনি যে দলের সভাপতি সম্পর্কে কথাটা বলেছেন, আমি আগেও বলেছি যে তার যে ভিডিও রেকর্ডিংটা ছিল সেখানে তিনি এমন কোনো জাতপাত নিয়ে বা কোনো ধরনের অসাংবিধানিক বা কোনো অশ্লীল কথাবার্তাও তিনি বলেননি, এটা সত্য কথা। কিন্তু তিনি যে কথাটা বলেছেন যে জেলা সভাপতির কিভাবে মণ্ডল সভাপতি বানাতে পারেন সেটা তিনি দেখে নেবেন, অথচ তার মণ্ডলী অনেকগুলো পঞ্চায়েত আঞ্চলিক অনেকগুলো পঞ্চায়েত বিজেপি গঠন করতে পারেনি, এটাও সত্য। এসব নিয়ে দলের মধ্যে একটা চাতলা এলাকায় দলের মধ্যে একটা চাপা খুব চলছে, এটা ঘটনা। যাই হোক, এই কল রেকর্ডিং সম্পর্কে বিজেপি দল যেভাবে একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই এবং দলের প্রত্যেককে একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে এমন কোনো ধরনের মন্তব্য যাতে না করা হয়, যাতে কারো জাত্যাভিমানে আঘাত লাগে এবং কোনো পক্ষেরই কাউকে আঘাত করে কোনো কথা বলাটা উচিত নয়। এমনিতে ধরুন একটা পার্টি চালাতে গেলে মতবিরোধ থাকতেই পারে, কথাবার্তা হতেই পারে, এটা তো খুব স্বাভাবিক কথা, এত বড় একটা দল এখানে তো এইসব থাকবেই। কিন্তু এসব যাতে এই ধরনের কোনো বিষয়, জাতপাত বা এই ধরনের কোনো বিষয় যাতে না আসে এই সম্পর্কে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে এবং যার জন্য এই নোটিশগুলো দেওয়া হয়, শোকজ করা হয়েছে একই সঙ্গে 4 জনকে এবং কল রেকর্ডিং ভাইরাল যাতে আর কোনো দিন না হয় তার দিকেও কড়া দৃষ্টি রেখেছে বিজেপি। দুজন পদাধিকারীর মধ্যে কথাবার্তা হতেই পারে, উচ্চ এবং অনেক গোপন কথা বা প্রকাশ্য কথা থাকতে পারে, এটা দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এবং যদি দেখা যায় এটা দলের স্বার্থ বিঘ্নিত করছে তাহলে সেটা দলের সভাপতির কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আনা যায়, কিন্তু এটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা যায় না। এই বার্তাটা কিন্তু জেলা বিজেপির পক্ষ থেকে প্রত্যেক সদস্য প্রত্যেক নেতাকে এটা দেওয়া হয়েছে যাতে কোনো অবস্থায় কল রেকর্ডিং না হয়, কল রেকর্ডিং ভাইরাল না হয়। তাছাড়া আমি আগে যেটা বলেছি যে কারো বক্তব্য রেকর্ডিং করা না জানিয়ে এটা অন্যায়, কিন্তু এখনকার মোবাইলে এমনিতেই অটোমেটিক রেকর্ডিং থাকে, অনেক সময় হয়ে যায় রেকর্ডিং। তো এই বিষয়ে
দল হিসাবে বিজেপি কঠোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যে বিষয়গুলো এখন আমরা দেখব যে বিজেপি দল কি সিদ্ধান্ত নেয় এবং এগুলো এগুলো পাওয়ার পর বিজেপি দল কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা অবশ্যই দেখব। এবং রোহিত শর্মা যেভাবে তার একটা অনুশোচনা ব্যক্ত করেছেন, মানুষের ভুল হতেই পারে, এবং তিনি তার ভুল যে স্বীকার করছেন বা তিনি আর কোনোদিনও করবেন না এরকম কথা বলেছেন, এটা একটা আশ্বস্ত হওয়ার মতো একটা কথা। যাই হোক, বিজেপির দল একটা বড় দল, এই দলে এই ধরনের কথাবার্তা একেবারেই সমীচীন নয়, এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন জেলা নেতৃত্ব। এবং আরো কিছু কথাবার্তা আছে, এবং এবং দলীয় অনুশাসন সম্পর্কে দল আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেবে, এটাও একটা কথা। সব মিলিয়ে এই যে নোটিশ পর্ব, এই যে ভাইরাল ভিডিও রেকর্ডিং পর্ব, এই রেকর্ডিং পর্ব থেকে বিজেপি দলের ভিতর অভ্যন্তরীণ যেগুলো স্থানীয় যে বিরোধগুলো আছে এগুলো কিন্তু প্রকাশ্যে আসছে, এটাও ঘটনা। এবং আরো কিছু জিপিতেও এ ধরনের ঘটনা ঘটেছে। এবং আমি বিজেপি দলীয় নেতৃত্বকে একটা কথা আমি এই প্রোগ্রামের মধ্যে বলতে পারি, আরো দু তিনটি জিপিতে কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে। যদিও আমি এগুলো আর এখানে আনছি না, কারণ এইসব ভিডিও রেকর্ডিং খুব যদি সমাজের ক্ষতিকারক হয় তাহলেই আমি ভাইরাল করব, আমি তার সেটা আনবো। কিন্তু আপনাদের দলের ব্যাপার ঠিক আছে, আপনাদের দলের একজনকে অনেকগুলো ব্যাপারে কথা বলতে পারেন, ঝগড়াঝাটি হতে পারে, এটা মানছি, যাতে কেউ কারো সামাজিকভাবে একটা অশান্তি সৃষ্টি হতে পারে এরকম কোনো মন্তব্য এইগুলো ভিডিওতে আমি এখনো পাইনি, যার জন্য আমি এগুলো খুব একটা সামনে আনছি না। কিন্তু এসবও কিন্তু আপনাদের দেখার বিষয়, কোন প্রতিটি জিপিতে এই ধরনের ঘটনা, ভিডিও রেকর্ডিং, কল রেকর্ডিং এসব কিন্তু চলছে। এবং এ সম্পর্কে দলীয় নেতৃত্বের উচিত আলাদা একটি সভা করে প্রত্যেক পঞ্চায়েত প্রতিনিধি বা প্রত্যেক জেলা নেতৃত্বে যত সদস্য আছেন সবাইকে এই বিষয়ে অবগত করানো। আরেকটা বিষয় যেটা গ্রাম কাছাড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হচ্ছে জিওটেকের নামে টাকা নেওয়া হচ্ছে, এবং প্রকৃত যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার কথা তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এটা কিন্তু আমার কাছে রেকর্ড আছে, প্রায় 4টি গাঁও পঞ্চায়েতে আমি এই ধরনের তথ্য পেয়েছি, আরও কিছু তথ্য আসার পর আমি এ সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করব। এটা মোটেই উচিত নয়। যারা ঘর পাওয়ার কথা তারাই ঘর পাবেন, যাদের ঘর আছে বা যারা আগে পেয়েছেন বা যাদের ঘরে কাজ চলছে বা একই পরিবারে 3-4 জন পেয়ে গেলেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে এটা দেখারও খুব প্রয়োজন রয়েছে। যাই হোক, তো কল রেকর্ডিং ভাইরাল কাণ্ডের যে নোটিশের জবাব সম্বন্ধে আমি আপনাদের কিছু তুলে ধরলাম, এবং এই জবাবের পর, এবং আশা করি যে এবার এই জবাবগুলো পাওয়ার পর বিজেপি নেতৃত্ব অনেকটাই নড়েচড়ে বসবেন এবং তারা কঠোর অবস্থান নেবেন এবং বাকিদের একটা সতর্কবার্তা দেবেন, এটা আমরা আশা করছি। নমস্কার।